সবাই বলল এরশাদের অধীনে নির্বাচনে যাব না, শেখ হাসিনা চলে গেলেন, তারপরেও সেই ইসলামী দলটি চলে গেলেন, বেগম জিয়া যাননি, যে কথা দিয়েছেন সেই কথা রেখেছেন। আবার সবসময় দেখেছি যে তারা যে পরাজিত যে শক্তি, ওই পরাজিত শক্তির সাথে তাদের কোথায় যেন একটা ঐক্য আছে। এমনি আপাত দৃষ্টিতে খুবই গর্বী, প্রতিনিয়ত জঙ্গি টঙ্গি বলতো তাদেরকে, কিন্তু আলটিমেটলি গিয়ে তারা একসাথে, আপনার 86তেও একসাথে তারা নির্বাচনে গেল, আবার 95 সালেও তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা একসাথে আন্দোলন করে, একেবারে জ্বালাও পোড়াও আন্দোলন করে, পুলিশ হত্যা করে তারা কাজ করে, প্রত্যেকটা সময় আমরা দেখেছি। আবার আপনি দেখেন 2008-এ যে নির্বাচন, 8 নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি যেতে চায়নি, যেহেতু তারা তখন জোটে ছিল, তারা চাপ দিল যে না হলে আমরা চলে যাব, বাধ্য হয়ে যেতে হয়েছিল, কারণ শেখ হাসিনা ওই নির্বাচন করবে। এবং মুজাহিদি সাহেব তিনি একবারেই অনেকটা ধমকের সুরে বললেন যে এটা যদি বিএনপি যদি না যায় আমরা যাব। কি পরিণতি হলো? পরিণতি হলো তাদের 5-6 জন নেতার গলা চলে গেল। কিন্তু তারপরেও তারা কেন জানি হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে। আমরা তার কিছু নমুনা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি, এবং এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে মনে হয়েছে। এই জন্য নানা জায়গায় নানা দিকে দৌড়ঝাঁপ দিচ্ছেন, এবং এই দৌড়ঝাঁপ সম্পর্কে এদেশের জনগণ সবাই ওয়াকিবহাল আছেন।